কেউ একজন মিসিং আছে হাতির আক্রমণে। ধন্যবাদ। ঠিক আছে। ঘন জঙ্গল আর একদম সরু মাটির রাস্তা। কখনো কখনো কোনো প্ল্যানিং ছাড়া ঘুরতে বেরিয়ে পড়লে কেমন লাগে বলো তো বন্ধুরা। আজকে আমাদের সঙ্গে সেটাই হচ্ছে, কোনো প্ল্যানিং ছাড়া আমরা আজকে ঘুরতে বেরিয়ে পড়ছি। এখন ওই 8টা মতো বাজে আর আমরা এখন বেরিয়ে পড়ছি, সমস্ত লাগেজ গাড়িতে তোলা হয়ে গিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। ঘুমের ঘোর কারোরই কাটেনি। 5:30টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, যে অ্যালার্মটা আমরা বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়েছিলাম, তাই বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। কোনো প্ল্যানিং ছাড়া ঘুরতে যাওয়া মানে সোনাই সোহাগা। প্রায় সময় এটাই হয়, হঠাৎ করে আমরা প্ল্যান করলাম আর বেরিয়ে পড়লাম। যাই হোক, বেরিয়ে যখন পড়েছি এর থেকে ভালো কিছু আর হতে পারে না। এখন আমরা কোলাঘাটে এসে দাঁড়ালাম, আর এই যে আমার ব্রেকফাস্ট হলো ডিম টোস্ট। আরো একটা প্লেট আছে, তার মধ্যে আছে আলুর পরোটা, ডাল আর তার সঙ্গে আচার। আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আমার যা দেওর আছে। ওরা খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই আমি ওদেরকে ক্যামেরার সামনে আনি না। যাই হোক, আলুর পরোটা ডিম টোস্ট আমরা দুজন মিলে মিশে সব খাবারই খেয়েছি। আর এই যে গরম গরম চা, যেটা না হলে সকালবেলা একদমই এই ঠান্ডার মধ্যে ভালো লাগে। এখন আমরা আছি কোলাঘাটের কাছে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। আর ব্রেকফাস্ট করার সময় সানায়া ঘুমাচ্ছিল, তো খাওয়া দাওয়া করতে করতে আবার ঘুম থেকে উঠেও গিয়েছি। গাড়িতেই ব্রেকফাস্ট আজকে সেরে নিলাম। তো কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছো। তাহলে চলো বন্ধুরা আমার সঙ্গে, আমরা যেখানে যাচ্ছি। সানায়া সকাল সকাল আজকে ব্রেকফাস্টটা সেরেছে ওর কাকির কাছে। ওর কাকি সকালে বেরোনোর আগে বাচ্চাদের জন্য খাবার বানিয়ে নিয়েছিল, আর গাড়ির মধ্যে দুজনকেই খাইয়ে দিয়েছে। এদিকে আমরা আবার আমাদের ডেস্টিনেশনের অনেকটা কাছাকাছি চলে এসেছি। বর্ষাকালে বৃষ্টি হলেও চারিদিকের পরিবেশটা একেবারে ঝকঝকে থাকে। শীতকালে শীতের আমেজ তো বেশ ভালোই লাগছে, তবে চারিদিকের পরিবেশটা একেবারে রুক্ষ সূক্ষ্ম হয়ে রয়েছে। বন্ধুরা খুব বড় একটা ব্লান্ডার হয়েছে, সেটা হলো ঝাড়গ্রামে যাওয়ার মেন রোড আজকে বন্ধ। আমরা তো একবার ভেবেই নিয়েছিলাম হয়তো আমাদের ফিরে যেতে হবে, তবে একজন দাদাকে অন্য কোনো রাস্তা আছে কিনা জিজ্ঞাসা করাতে উনি সঙ্গে সঙ্গে ওনার বাড়ি থেকে বাইক বের করে আমাদেরকে একটা রাস্তা দেখাতে নিয়ে আসলেন। তবে একই রে বাবা, এ তো জঙ্গলের রাস্তা। দেখা যাক ওই দাদা কি বলেন। জঙ্গলটা বলে ওই বেরোবে, সোজা তুমি চলে যাও, সোজা এই রাস্তায়। ধন্যবাদ। ঠিক আছে, কারণ এই তুমি ডান দিকে গেলেন তুমি ছাড়বে না, সোজা চলেই যাবে সোজা। হ্যাঁ বাবা, টাটা। এখানকার যারা লোকাল আছেন তারা আর কি আন্দোলন করছেন আর কি, কেউ একজন মিসিং আছে হাতির আক্রমণে। তো সেই কারণে রাস্তা বন্ধ। যে ওই যে দাদাকে দেখলেন আপনারা, তো ওই দাদাই আর কি আমাদের রাস্তাটা দেখিয়ে দিলেন। একদম জঙ্গলের রাস্তা, প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স যে জঙ্গলের রাস্তা দিয়ে যাব। মানে ঘন জঙ্গল আর একদম সরু মাটির রাস্তা। তো দেখা যাক আমরা কোথায় গিয়ে উঠি। তো এটা একদম ঝাড়গ্রাম টাউনে আর কি উঠবে, তো আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, দেখা যাক। মানুষ যে কত রকমের হয় কি আর বলবো, একটু পরে সবটা বলছি। পিছনের ওই যে ভদ্রলোক এতটা অসভ্যতামি করছিল। কেউ আপ্রাণ চেষ্টা করে সাহায্য করার, আর কেউ চেষ্টা করে অসুবিধা কিভাবে করা যায়। পাশের এই দুজন ভদ্রলোককে দেখুন কিভাবে চেষ্টা করছে আমাদের গাড়িটা যেন একদম ভালোভাবে রাস্তা দিয়ে বেরিয়ে যায়। আগের দুজন দাদাও কিন্তু আমাদেরকে অনেকটা সাহায্য করেছেন। আসলে যে ভদ্রলোককে দেখালাম উনি এতটাই অসুবিধা করছিলেন রাস্তার মধ্যে। এমনিতেই এরকম মাটির সরু রাস্তা, তার মধ্যে সামনে থেকে অনেকগুলো গাড়ি চলে এসেছিল। তবে সেই গাড়িগুলো কিন্তু অপেক্ষা করছিল আমরা যাতে আমাদের গাড়িটা একটু সাইড করে নিই, ওনারা বেরিয়ে যেতে পারেন। তবে ওই যে একজন ভদ্রলোক এতটাই অসভ্যতামি করছিলেন সমস্ত রাস্তার লোকজনের সঙ্গে। দুজন হেলমেট পরা দাদাকে দেখালাম, ওনারা না ওনাকে উচিত শিক্ষা দিয়েছেন। তারপরে আর উনি মুক্তি খোলার একেবারেই সুযোগ পাননি। ভালো খারাপের মাঝে তো জীবন চলতে থাকে। যাই হোক, আমরা জঙ্গলে সেই মাটির রাস্তা ছেড়ে এখন মেন রোডে চলে এসেছি। চারিদিকে সারি সারি গাছ, সুন্দর প্রকৃতি, আর আমরা এসে পৌঁছেছি ঝাড়গ্রামে ঝুমুর ক্যাম্পে। হঠাৎ করে প্ল্যান করলে যা হয়, আমরা 14 থেকে 15 খানা হোটেল, রিসর্ট, তারপরে হোমস্টে সব জায়গায় ফোন করেছিলাম, কোথাও আমরা বুকিং পাইনি। লাকিলি এই ঝুমুর ক্যাম্পে 2টো রুম আমরা ফাঁকা পেয়েছি। একেবারে লাল মাটির দেশ, চারিদিকে গ্রাম্য প্রকৃতি আর জঙ্গল। সানায়া, সানায়া, দেখি 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 দেখি, তাকাও তাকাও। বুকিং না পাওয়ার কারণটাও তোমাদেরকে বলি। আমরা বুক করার চেষ্টা করেছিলাম 29 ডিসেম্বরে, তাই কোথাও বুকিং পাইনি। তবে কষ্ট করলে কেষ্ট তো মেলে। ঘুরতে যাওয়ার এতটা আমাদের ইচ্ছা, সেই ইচ্ছা আর বৃথা যায়নি। অবশেষে আমরা এখন এসে পৌঁছেছি ঝুমুর ক্যাম্পে। গেট থেকে ঢোকা মাত্র আমাকে সব থেকে বেশি আকর্ষণ করলো সেটা হলো আমাদের বাংলার ঐতিহ্য ছৌ ডান্সের এই মুখোশগুলো। তার উপরে আবার দেওয়ালের মধ্যে দেখছি ওয়ার্লি আর্ট করা আছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে।
চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে তোমাদেরকেও দেখাবো। শীতের মরশুমে চারিদিকে রং বেরঙের ফুল থাকবে না সেটা একেবারেই হয় না। শীতকালে ফুল গাছ না থাকলে মনে হয় যেন কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, কি সুন্দর ফুল ফুটে আছে চারিদিকে। এবার সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। সানায়া তো আগেই দেখতে চলে গিয়েছে এখানে কি কি আছে, আমিও যাচ্ছি পিছন পিছন, দেখা যাক এখানে কি কি আছে। এখনোই 11টা সাড়ে 11টার মতো বাজে, আর পুরো ক্যাম্পটাকে দেখছি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। বছরের শেষ তো, তাই এদের গেস্টের সংখ্যাও অনেকটাই বেশি। ভাগ্যক্রমে দুটো রুম পেয়ে গিয়েছি, না হলে আমাদের আর ঘুরতে আসা হতো না। যাই হোক, এদিকে আছে দুটো মাড হাউস বা মাটির বাড়ি, একদম পুরানো দিনের মাটির বাড়ির মতো করে বানানো। আবার এক সাইডে একটা কটেজও আছে, একদম মনে হচ্ছে পাহাড়ে চলে এসেছি। মাড হাউসগুলো এখন পরিষ্কার করার কাজ চলছে, তাই তোমাদেরকে একটা ঝলক দেখিয়ে দিলাম। বেশ ভালো পরিষ্কার পরিপাটি। তবে আমরা মাড হাউসে থাকবো না কটেজে সেটা এখনো জানি না। দেখা যাক আমাদেরকে কোন রুম দেওয়া হয়। বেশ কয়েক ঘন্টা তো গাড়ির মধ্যে ছিলাম, শীতের এই রোদটা বেশ ভালো লাগছে। আমাদের না এখনো রুম দেয়নি, তাই বাইরেই ঘোরাঘুরি করছি আর চারিদিকটা তোমাদেরকে একবার ঘুরে ঘুরে দেখাচ্ছি। হাতে যখন সময় আছে ভাবলাম ডাইনিং এরিয়াটাও তোমাদেরকে দেখিয়ে দিই। একদম সাদামাটা করে সাজানো, তবে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা। এই ক্যাম্পের চারিদিকটা ঘুরে যেটা বুঝলাম, গ্রামীণ চিন্তাধারার ওপরেই আর কি এই ক্যাম্পটা বানানো হয়েছে। জায়গাটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না, একেবারে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। তবে সবেমাত্র আসলাম, সারা দিনটা থাকি, তারপরে তোমাদের সঙ্গে সবটা আস্তে আস্তে বলবো। এখানে কিভাবে আসতে হবে, এখানে থাকা খাওয়ার কেমন খরচা, আশেপাশে কি কি স্পট আছে সবটাই তোমাদেরকে বলবো। এখানে চিত্তিগড়ের এখানে রাজবাড়ি আছে, ডিয়ার পার্ক হয়ে গেল, পঞ্চবটি আছে এখানে। গার্ডেন যেতে হলে তোমাকে এটা দিয়ে লদাসলে রোডে যেতে হবে। আর বেলবাড়ি এখান থেকে কত দূর হবে? এতক্ষণ তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, আর এখানে না টেন্টে থাকার ব্যবস্থাও আছে। টেন্টে থাকার জন্য তোমরা যদি বুক করতে চাও তাহলে 950 টাকা করে পড়বে, আর যদি তোমরা মাড হাউস কিংবা কটেজ বুক করতে চাও তাহলে 1300 টাকা করে পড়বে। এর সঙ্গে 3টে টাইমের মিলও থাকবে। সিজনাল হয়তো এগুলো চেঞ্জ হয়, তোমরা কল করে সব ডিটেলস জেনে নিতে পারো। এখানে আবার সুইমিং পুলও আছে। কটেজের একদম নিচে 2টো রুম আছে, তার মধ্যে একটা রুম আমরা পেয়েছি, আর একদম ওপরে একটা রুম আমাদেরকে দেওয়া হয়েছে। একদম ওপরে গিয়ে তোমাদেরকে রুমটা দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠতে না প্রচন্ড ভয় লাগছিল। যাই হোক, চলো রুমটা এবার দেখে নিই। ও আচ্ছা, তোমাদেরকে যেটা বলিনি, এখানকার ফোন নাম্বারটা তোমাদেরকে আমি স্ক্রিনের উপর দিয়ে দেব। যতবার আমি আমার ঘুরতে যাওয়ার ভ্লগগুলো দিয়েছি, অনেকেই না ফোন নাম্বার চেয়েছিল থাকার জায়গাগুলোর। সেই ভুলটা এবার আর করবো না, এবার ফোন নাম্বারটা স্ক্রিনের উপরে দিয়ে দেবো। রুমের ভেতরে এসে না একটু অবাক হয়ে গেছিলাম। আসলে বহুবার তো ঘুরতে গিয়েছি, এরকম রুমে থাকার এক্সপিরিয়েন্স এই প্রথমবার হবে। বাইরেটা কাঠের আর ভেতরটা পুরোটাই বেড়া বা দরমা দিয়ে বানানো। এই রুমগুলোতে কোনো সিলিং ফ্যান নেই। একটা সাইডে দেখছি একটা কুলার রাখা আছে, আর এদিকে আবার একটা ছোট্ট টেবিল ফ্যানও রাখা আছে। তবে মন খারাপ হলো একটাই জিনিসে, এই যে ছোট্ট একটা আয়না, বড় কোনো আয়না নেই। আমাদের মেয়েদের আয়না দেখেই তো মনটা খুশিতে একদম ভরে যায়, সেটাই নেই। বাথরুমটাও বেশ বড়সড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাদামাটা ব্যবস্থা। ঘুরতে তো বহুবার গেছি, তবে এরকম একটা জায়গা থাকার এক্সপিরিয়েন্সটা প্রথমবার হবে, সেই নিয়েই আর কি কথা বলছিলাম। উপর থেকে নিচে নামা যাক, নিচের রুমটা দেখি। নিচের রুমটাও একই, তাই তোমাদেরকে আর তেমন ভাবে দেখাচ্ছি না, তবে দেখাতেই হলো। এই যে ওপরের রুমটাই তো কোনো বড় সড়ো আয়না ছিল না, এখানে কিন্তু একটা বড় আয়না আছে। ইলেকট্রিক কেটেল, এই সমস্ত ব্যবস্থা তো আছেই। আর সানায়া এর মধ্যে আবার 2জন বন্ধুও পাতিয়ে ফেলেছে। আমরা আসার কিছুক্ষণ পরে 2টো ফ্যামিলি এসেছে, যাদের না সঙ্গে 2টো বাচ্চা আছে। আর আসা মাত্রই সানায়ার সঙ্গে যে কি বন্ধু হয়ে গেছে কি বলবো। তারপরে সবাই মিলে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চের টেবিলে। আর আমরা নিয়েছিলাম থালি, থালির মধ্যে যা কিছু থাকে সেই সমস্তই আছে। আর আমরা মাছ মাংস না খেয়ে এখন নিয়েছিলাম ডিম। বাচ্চাদের খাবারটাও এনারাই বানিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষে এখন আমরা রেডি হয়ে গিয়েছি, আর এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো ঘুরতে। বাচ্চাদের লাঞ্চটা আমরা অনেকটা তাড়াতাড়ি করিয়ে দিয়েছিলাম, ওরা একটু রেস্ট করে নিয়েছে। আর একটা বড় প্রবলেম হয়েছে, আমাদের লাঞ্চটা ওনারা দিতে এতটাই দেরি করেছেন যে আমাদের ঘুরতে বেরোতেও অনেকটা লেট হয়ে গিয়েছে। জানি না কোনো জায়গা ঘুরতে পারবো কিনা, তবে আমরা বেরিয়ে পড়েছি যতটা আশেপাশে ঘোরা যায় আজকের দিনটা। এখন আমরা যাচ্ছি ঝাড়গ্রাম রাজবাড়িতে। তবে রাজবাড়িতে এসে না রাজবাড়ির মধ্যে আমরা ঢুকতে পারিনি। রাজবাড়ির গেট থেকে রাজবাড়ির ভেতরটা দেখে বাইরেটা ঘুরে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। তারপরে এই যে দুদিকে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের রাস্তা ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ঝাড়গ্রামে আসা তো এই জঙ্গলের জন্য। দুদিকে সবুজ প্রকৃতি, গাড়ির মধ্যে বসে বসে বেশ ভালোই উপভোগ করছি। আর আজকে ঠান্ডাটা একটু কম আছে। ঝাড়গ্রামে দেখার মতো বেশ কয়েকটা স্পট আছে, তবে আমাদের তো লেট হয়ে গিয়েছে। এই যে এখানে একটা জুলজিক্যাল পার্ক আছে, তবে এখানে এখন ঢুকতে গেলে আমাদের না ঢোকা মাত্রই সন্ধে নেমে আসবে।
টিকিট কাউন্টারেও বেশ লম্বা লাইন। আর সব থেকে বড় ব্যাপার হলো বাচ্চারা না গাড়ির মধ্যে আবার একটু ঘুমিয়ে পড়েছে। ওরা তো আজকে অনেকটা জার্নি করেছে, তাই আমরা আর পার্কে গেলাম না, কারণ পার্কে যদি যেতাম সেটা তো বাচ্চাদের জন্যই। ওরা যেহেতু ঘুমোচ্ছে ওদেরকে আর ডাকলাম না। আর কিছুক্ষণের মধ্যে সন্ধেও নেমে যাবে, বেকার পার্কের মধ্যে ঢুকলে আমরা কিছু দেখতেও পেতাম না। সব দিক থেকেই তো আজকে অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই ঝাড়গ্রামের এই সুন্দর জঙ্গলের রাস্তাকে উপভোগ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঝাড়গ্রামের রাস্তাঘাট ঘুরে বেরিয়ে আমরা চলে এসেছি ক্যাম্পে। বছর প্রায় শেষের দিকে, আর এই সময়টা বাইরে এরকম একটা পরিবেশে কাটিয়ে বেশ ভালো লাগছে। সানায়া ক্যাম্পে ঢোকা মাত্রই ওর নতুন বন্ধুদেরকে খুঁজছে। বয়সে ওরা ওর দিদির মতো, তাই ও দিদি বলেই ডাকছে। তোমাদেরকে আরো একটা জিনিস দেখানো হয়নি, এদিকের ওয়ালেও খুব সুন্দর একটা ওয়ার্ল্ডলি আর্ট করা ছিল। সামনেই এই যে সুইমিং পুল, আর সন্ধ্যাবেলা কেমন লাগছে চারিদিকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। সানায়া এসো, আসবে আসবে, দিদিরা আসছে। আস্তে 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 এসো, আস্তে এসো, আস্তে এসো, পড়ে যাবে মাম্মা, আবার পড়ে লেগে যাবে কিন্তু, একদম আস্তে। এই ছোট্ট ছোট্ট কিউট পুচকিগুলোর ফটো তুলতে চাইছিলাম, আর ফটো তোলার সময় এক একজনের সে কি পোজ, এক একজন এক এক রকম পোজ দিচ্ছে। এই পুচকিগুলোই আজকের দিনটাকে মাতিয়ে রেখেছিল। একটা সময় আমরা একটু বোর হচ্ছিলাম, তবে এই পুচকিগুলো এমনভাবে সন্ধ্যাটাকে মাতিয়ে দিয়েছিল সেটা তো তোমরা দেখলেই। আর আমাদের এখন রাতের ডিনার হয়ে গিয়েছে, এর মাঝে না বাচ্চা দুটোকেও খাইয়ে দিয়েছি আমরা। দুপুরবেলা না আমাদের শালপাতাতে এনারা খাবার পরিবেশন করেছিলেন, আর এখন দেখছি কাঁসার থালাতে খাবার পরিবেশন করেছেন। দুপুরে যে খাবারগুলো ছিল রাতে একই খাবার, তবে প্রত্যেকবারের খাবার কিন্তু এনারা একেবারে ফ্রেশভাবে বানিয়ে দিয়েছেন। আর বাচ্চাদের খাবার নিয়ে না এখানে আমাদের কোনো অসুবিধা হয়নি। বাচ্চাদেরকে আমরা কেমন খাবার খাওয়াই সেটা ওনাদেরকে বলাতে ওনারা খুব যত্ন করে বাচ্চাদের খাবারটা বানিয়ে দিয়েছিলেন। বাচ্চাদের খাবারটা একদম সময়ে আমরা খাইয়ে দিয়েছি, আর তারপরে তো ওরা নানা রকম আনন্দ মজা করলো। আর এখন আমরা সবাই মিলে ডিনারটা করে নেব। থাকা থেকে খাওয়া দাওয়া সমস্তটাই এখানে অতি সাধারণ, বলা যায় একেবারে ঘরোয়া। কোনো লাক্সারি পরিষেবা এখানে পাওয়া একেবারেই যাবে না। আমাদের মোটামুটি ভালোই লেগেছে। আর এবার আমরা রাতের ডিনারটা করে নেব। এখানে আছে ভাত, আলু ভাজা, ফুলকপির তরকারি, ডাল, আর তার সঙ্গে ডিমের তরকারি, আর শেষ পাতে কিন্তু পাঁপড়, চাটনি, মিষ্টি এই সমস্ত কিছু ছিল। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে।